সকাল থেকে বিরক্তিকর সময় কাটালাম, রান্নাবান্না সহ কোনো কাজ করে শান্তি হয়নি আজকে। এই অবস্থাতে শহরে বাসাবাড়িগুলোতেই বেশি সমস্যায় পড়তে হয়, আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তো সমস্যার শেষ নেই। তবে শেষ পর্যন্ত আর বেশি কষ্ট করতে হয়নি। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল বাজে 7টা, ঘুম থেকে উঠেছি আরো ঘন্টাখানেক আগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমেই কিছু পুঁটি মাছ ভিজিয়ে রাখছি। মাছগুলো কাটতে হবে, তারপর রান্না। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ না ছাড়লে তো আর কাটাও যাচ্ছে না। যখন কাজের খুব চাপ থাকে, ছোট মাছ আনলে আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিই। এদিকে অন্যান্য রান্না শুরু করার আগেই মেয়ের জন্য সুজি রান্না করে নিলাম। সুজি রান্না করে রেখে এবারে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য। সকালে খিচুড়ি রান্না করব। সুজি রান্না শেষ করতে না করতেই গেল কারেন্ট চলে। গতকাল বলে দিয়েছে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না, তবে 7টার জায়গায় 7:30টায় গেল আর কি। বাসা বাড়িতে যদি কারেন্ট না থাকে তাহলে তো একদমই ভালো লাগে না, তাও আবার 7 থেকে 8 ঘন্টা মতো। রান্নাবান্না সহ বিভিন্ন কাজেই তো কারেন্টের জিনিস ব্যবহার করা হয়ে থাকে। রান্নাঘরে তো অন্ধকার, সকাল থেকে মেঘলা আবহাওয়া, যে কারণে আরো বেশি অন্ধকার। রোদ থাকলে আবার একটু আলো পাওয়া যায়। গ্রামে আবার কারেন্ট গেলে কিন্তু এতটা সমস্যায় পড়তে হয় না। আর আমার মেয়েটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। বাচ্চা মানুষ, ফ্যান ছাড়া তো থাকতেই চায় না। যে গরম, চার্জার ফ্যান একটা না চালালে খুব বেশি সময় তো আর যাবে না। যাই হোক, সকালে রান্না খাওয়া শেষ করে দুপুরে রান্নাটা আবার শুরু করে দিলাম। দুপুরে রান্না করব কচু শাক, চাল কুমড়া ভাজি আর পুঁটি মাছ সরিষা বাটা। কচু শাকগুলো গ্রাম থেকে ভাই আসার সময় মা দিয়েছিল। বেশ কয়েকদিন হয়ে গেল এভাবেই ফ্রিজে রয়েছে, আর বেশি দিন ফ্রিজে থাকলে দেখা যাবে পচে যায়। শাক জিনিসটা এমনিতেও বেশি দিন ফ্রিজে থাকে না। তাছাড়া শহরের টাকা হলেও এই শাকগুলো পাওয়া যায় না, তাই এই শাকগুলো তো কোনোভাবেই নষ্ট করা যাবে না। মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রাখছি। মাছগুলো কাটতে বেশ অনেকটা সময় লেগেছে। আমি আবার খুব ভালো মাছ কাটতে পারি না। অনেকে আছে খুব দ্রুত সময়ের মধ্যে মাছগুলো কেটে নেয়। মাছ কাটতে কাটতে এদিকে চাল কুমড়ো ভাজিও হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে চাল কুমড়ো ভাজি আমরা সবাই খুব পছন্দ করি। এদিকে কচু শাক রান্নাও কমপ্লিট, সেটাও তুলে নিলাম। কচু শাকের মধ্যে ইলিশ মাছের মাথা কিংবা ডালের বড়া দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছ শেষ হয়ে গেছে আর ডালের বড়া তৈরি করার মতো সময় হাতে নেই, তাই এভাবেই রান্না করে রাখলাম। এখন শুধু মাছগুলো রান্না করে নেব। মাছগুলো প্রথমে ভেজে নিয়ে তারপর কিছুটা জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব, কাঁচা মাছ রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার হাজবেন্ড আবার একদমই কাঁচা মাছ পছন্দ করে না, তাই হালকাভাবে ভেজে নিয়েছি। সবশেষে সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর এই তো পুঁটি মাছ রান্না কমপ্লিট। বেশ মজার একটা খাবার কিন্তু সরিষা বাটা দিয়ে পুঁটি মাছ রান্না। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আজকে সবগুলো সিম্পল আয়োজন। হাজবেন্ড দুপুরবেলা বাইরে থেকে আসার সময় তাল শাঁস নিয়ে এসেছে। দুপুরের খাবার খেয়ে তাল শাঁসগুলো খেয়ে নিলাম। দুপুর টাইমেই এই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। বাইরে থেকে আসার সময় কিছু আমও নিয়ে এসেছিল সঙ্গে করে, সেগুলোই গুছিয়ে রাখছি। এর মধ্যে বেশ কয়েকটা আম পেকে গেছে। যে গরম, ব্যাগের মধ্যে আটকানো থাকলেই পচে যাবে। এমনিতেই আমার অনেক পছন্দের হিমসাগর আম, নষ্ট তো করাই যাবে না।